আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান, ট্রাম্প। হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম। ইরান চুক্তিতে সব হারা নেতানিয়াহু। ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি ইরান, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শতভাগ নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন শক্তিশালী অবস্থান থেকে তেহরানের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। ট্রাম্প আরও বলেন, কৌশলগত হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত রয়েছে। তার দাবি, গত 23 জুন এই নৌপথ দিয়ে রেকর্ড 1,90,00,000 ব্যারেল তেল পরিবহন করা হয়েছে। হরমুজের কাছে জাহাজে হামলা, ফের বাড়ল তেলের দাম। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর অদূরে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা এবং অঞ্চল থেকে তেল রপ্তানি স্বাভাবিক হওয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। শুক্রবার 26 জুন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1.52 বা 2.1% বেড়ে $75.26 পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম $1.58 বা 2.3% বেড়ে ব্যারেল প্রতি $71.92 ওঠে। রয়টার্সের প্রতিবেদন, ইরান চুক্তিতে সব হারা নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণে তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ইরান মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ওয়াশিংটনকে নিজের ইচ্ছামতো পরিচালনা করার তার সেই দাপুটে রাজনৈতিক ভাবমূর্তি সম্পূর্ণ ভেঙে দিয়েছে এই চুক্তি। বিশ্লেষকদের মতে, মার্কিন ইরান শান্তি চুক্তির ফলে সবচেয়ে বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর বিশ্বাস ছিল, তিনি যুক্তরাষ্ট্রের ওপর কার্যকর প্রভাব খাটিয়ে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে পারবেন। রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে তিনি বারবার বলে এসেছেন, তেহরানকে নিয়ন্ত্রণে রাখতে হলে অব্যাহত সামরিক চাপ ছাড়া কোনো বিকল্প নেই। মার্কিন কূটনীতিকরা তাকে আমেরিকান হুই স্পারার বলেও অভিহিত করতেন, কারণ তিনি এমন একজন নেতা হিসাবে পরিচিত ছিলেন যিনি সরাসরি ওয়াশিংটনের নীতি নির্ধারণী পর্যায়ে প্রভাব ফেলতে পারতেন। অন্য কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো এতবার মার্কিন কংগ্রেসে ভাষণ দেননি বা মার্কিন রাজনৈতিক অঙ্গনে এত দীর্ঘস্থায়ী প্রভাব গড়ে তুলতে পারেননি। যুক্তরাষ্ট্রে তার অবস্থান ছিল দৃঢ়। তবে বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা সেই পুরনো ধারণাকে উল্টে দিয়েছে। এখন আর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ইরান নীতি নির্ধারণ করছেন না, বরং তাকে ওয়াশিংটনের সিদ্ধান্তই মেনে নিতে হচ্ছে। এক প্রকার তার ওপর জোর করেই চাপিয়ে দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটি সমঝোতার পথে এগোচ্ছেন যেখানে ইসরায়েলের আপত্তিগুলোকে ক্রমশ বাধা হিসাবে দেখা হচ্ছে। সাবেক মার্কিন কর্মকর্তা ডেনিস রস বলেন, দেশের ভেতরেও নেতানিয়াহু কঠিন অবস্থায় রয়েছেন। একদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে চায়, অন্যদিকে নেতানিয়াহুর রাজনৈতিক সমর্থকরা বিশেষ করে লেবানন ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। ফলে তিনি এমন এক পরিস্থিতিতে পড়েছেন যেখানে সেনা প্রত্যাহার করলে রাজনৈতিক ক্ষতির ঝুঁকি রয়েছে এবং সামরিক অভিযান বাড়ালে ওয়াশিংটনের সঙ্গে সংঘাতের আশঙ্কা তৈরি হবে। ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা হামাসের। ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ইরানের ধারাবাহিক ও দৃঢ় সমর্থনের প্রশংসা করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় বাসেম নাইম হামাস নেতৃত্বের শুভেচ্ছা বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেন। আলোচনাকালে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য তেহরানকে অভিনন্দন জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধমূলক ভূমিকারও প্রশংসা করেন। বাসেম নাইম বলেন,
ফিলিস্তিন প্রশ্নে ইরান দীর্ঘদিন ধরে যে নীতিগত অবস্থান বজায় রেখেছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি যে সমর্থন দিয়ে আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে হামাসের সমর্থন সূচক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরান তাদের ন্যায্য দাবির পক্ষে থাকবে।